আসসালামু আলাইকুম, আমি আশিক বলছি। আপনারা দেখছেন ইন্টারনেট স্কুল। বর্তমান সময়ে ফেসবুক আমরা সবাই ব্যবহার করি। ফেসবুক ব্যবহার করার সময় আমাদের ফেসবুকের যে আইডিটি রয়েছে তার নিউজ ফিডে আমরা কিছু ছবি বা ভিডিও দেখতে পাই। আমরা যদি চাই ফেসবুক থেকে আমাদের ফোনের গ্যালারিতে শুধু ছবি সেভ করে রাখতে পারি, কিন্তু আমরা ফেসবুক থেকে অ্যাপ্লিকেশন ছাড়া ভিডিও কেন ডাউনলোড করতে পারি না? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে আমাদের ফোনের গ্যালারিতে সেভ করে রাখতে পারি কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়া। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। এই জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের মোবাইলে থাকা ফেসবুকটিতে। অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি লাগবে। তো আমরা চলে গেলাম আমাদের ফেসবুকে প্রবেশ করার পর আমরা আমাদের নিউজ ফিডে চলে আসলাম। এখান থেকে আমরা যে কোনো ছবি অনায়াসে সেভ করে নিতে পারি। তো এখান থেকে যদি আমরা ছবি সেভ করার জন্য এই থ্রি ডটে ক্লিক করি, দেন এখান থেকে সেভ টু ফোন এটাতে ক্লিক করি, তাহলে আমাদের ছবিটি অনায়াসে আমাদের মোবাইলের গ্যালারিতে চলে যাবে। তো যদি আমরা ভিডিওতে যাওয়ার পর আমরা এখানে কিছু ভিডিও দেখতে পাবো। তো এই ভিডিওগুলো আমরা সেভ করার পর আমাদের গ্যালারিতে নিতে পারি না। তো সেজন্য আপনারা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন। ধরেন আমি এই ভিডিওটা ডাউনলোড করব। এই ভিডিওটা ডাউনলোড করার জন্য এখানে আমরা যে থ্রি ডটটি দেখতে পাচ্ছি, আমরা এই থ্রি ডটে ক্লিক করব। তো এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে ফেসবুক থেকে ভিডিও সেভ করার দুটি অপশন আছে। একটা হচ্ছে সেভ ভিডিও। আমরা যদি এখানে এই সেভ ভিডিওতে ক্লিক করি, তাহলে এই ভিডিওটি এখানে ফেসবুকে সেভ হয়ে থাকবে, সেটা কিন্তু আপনারা আপনাদের মোবাইলে গ্যালারিতে পাবেন না। আর এই ভিডিওটা এখানে সেভ হলে আপনারা অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন, এমবি ক্রস করে দেখতে পারবেন। এছাড়া আপনার এই ভিডিওটা আবার দেখতে মন চাইলে দেখতে পারবেন না। তো আমি আজকে যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসটার মাধ্যমে আপনারা এই ভিডিওটি যে কোনো সময় দেখতে পারবেন আপনাদের ফোনের গ্যালারির মাধ্যমে। তো এখান থেকে আমরা এই কপি লিঙ্কে ক্লিক করে দেব। কপি লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদের এখানে ফেসবুকের কাজ কিন্তু শেষ। আমরা এখন ফেসবুক থেকে বের হয়ে যাব। তো ফেসবুক থেকে বের হয়ে এখন আমরা প্রবেশ করব আমাদের মোবাইলে থাকা গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে প্রবেশ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে এই সার্চ বারে আমরা যেই লিঙ্কটি কপি করেছি সেই লিঙ্কটি এখানে দিয়ে দেব। তো এখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো। তো আমাদের সামনে দুটো অপশন তৈরি হবে, পেস্ট, ক্লিপবোর্ড। তো আমরা এখানে পেস্টে ক্লিক করে দেব। পেস্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু আমাদের লিঙ্কটি পেস্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি সামনে চলে যাব। সামনে গেলে দেখতে পারবো 3টা www রয়েছে। তো এই ডটটাকে রেখে আমরা এখান থেকে এই 3টা www-কে কেটে দেব। অবশ্যই আমরা এখান থেকে কিন্তু ডটটাকে রেখে দেবো, ডটটাকে না রাখলে হবে না। তো এখানে আমরা লিখবো কি বেসিক, BASIC, বেসিক। www এর জায়গায় আমরা বেসিক লিখে দেবো, আর ডটটা ঠিকই থাকবে। দেন facebook.com, এই বাকিটা সব ঠিক থাকবে, শুধু বেসিক লিখে দেবো www জায়গায়। তো এই বেসিক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা দেখে আপনারা উঠিয়ে নেবেন। তো এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করে দেব। তো গোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে নিয়ে এসেছে সরাসরি আমাদের ফেসবুকে। তো আপনাদেরকেও কিন্তু এখান থেকে ফেসবুকে নিয়ে আসবে। তো আপনারা কি করবেন, আপনাদের যদি আইডিটি গুগল ক্রোমে যদি অ্যাড না থাকে, তাহলে আপনারা গুগল ক্রোমে আপনাদের ফেসবুক আইডি অ্যাড করে নেবেন। যদি অ্যাড না থাকে তাহলে কিন্তু আপনাদের ফেসবুকে নিয়ে আসবে না, আপনাদের ফেসবুকের লগ ইনে নিয়ে যাবে, আপনারা সেখান থেকে অ্যাড করে নেবেন। তো যেহেতু আমার আগে থেকে লগ ইন করা ছিল, তাই আমাকে সরাসরি গুগল ক্রোমে নিয়ে এসেছে। তো এখান থেকে আমরা কি করব, আমরা যে ভিডিওটির লিঙ্ক কপি করেছিলাম সেই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটি এখান থেকে একটি প্লে অপশনে চলে আসবে। আমরা যদি এখান থেকে চালু করি তাহলে আমাদের ভিডিওটি এখান থেকে চলবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে 3 ডট রয়েছে, আমরা এই 3 ডটে ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো। এই যে ডাউনলোড দেখতে পাচ্ছি, আমরা এই ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটি ডাউনলোড হচ্ছে, আমরা এখন ডিটেলসে ক্লিক করে দিলাম। দেন আমরা এই ভিডিওটি ডাউনলোড হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখান থেকে ডাউনলোড হচ্ছে। তো এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এখন গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে গেলে আমরা এই ভিডিওটি দেখতে পারবো।
তো আমরা এখন আমাদের ফোনের গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোডের নতুন নিউ এসে পড়েছে। তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটা গ্যালারি থেকে দেখতে পাচ্ছি। তো আপনারা এখান থেকে চালেও দেখতে পারবেন। তো এখন আমরা চলে যাবো ম্যাক্স প্লেয়ারে গেলে কিন্তু আমরা এটা দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ম্যাক্স প্লেয়ারে প্রবেশ করে ফেলেছি। তো এখান থেকে আমরা এই ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি মাত্র যেটা ডাউনলোড করছি সেটা এখানে শো করেছে। তো আমি এখান থেকে এটাকে প্লে করতে পারছি। আমি এখান থেকে এটা প্লে করতে পারছি। তো বুঝতেই পাচ্ছেন এইটা আমি যে অপশনটা আপনাদেরকে দেখালাম, আপনারা যদি সেই নিয়মে আপনারা ডাউনলোড করেন তাহলে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। মোটামুটি এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখে থাকেন এবং আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।